আমি জানতাম আপনি আমাকে ফেরাবেন না, কারণ আপনারও উপরে ওঠার একটা খিদে আছে। আপনার উত্থানটা খুব ইন্টারেস্টিং। হোম মিনিস্টার রণদেব পালের ভাড়াটে গুন্ডা ছিলেন, টাকা নিয়ে তার সমস্ত বেআইনি কাজ করতেন। তারপর তাকেই মেরে গুন্ডা ফাটাকেষ্ট হয়ে গেলেন এমএলএ ফাটাকেষ্ট, মন্ত্রিসভার সবচেয়ে নামি দামি মন্ত্রী, হোম মিনিস্টার। ইন্টারেস্টিং। আপনাকে নিয়ে সিনেমা করা যায়। আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে। আপনার বাবা তো রণদেব পালের ওই ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করতো না? আর আপনি ওনার হাওয়ালার বিজনেসটা সামলাতেন। বুদ্ধিমান ছেলে, খুব বুদ্ধিমান ছেলে। রণদেব পালের বেহিসেবি টাকাগুলো নিয়ে বিদেশে গিয়ে একটা ওষুধের কোম্পানি খুললেন, নাম লাইফলাইন। কাজ বিদেশের বাতিল করা ওষুধগুলো এদেশে কম দামে কিনে চালান করা। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আপনি যদি মেয়ে হতেন না, তাহলে আপনাকে আমি আমার হিরোইন করতাম। মাইরি বলছি। আমরা একই নৌকোয় দুদিকে বসা দুই মাঝি। হালটা একদিকে বওয়াই ভালো, উল্টো দিকে বলছেন কেন? এ রাজ্যের যেমনি দরকার আছে আপনাকে, তেমনি আপনারও দরকার আছে আমাকে। আপনি চাইলে নেক্সট টার্মে আপনাকে আমি চিফ মিনিস্টার বানিয়ে দিতে পারি। টাকা পারে না এমন কোনো কাজ নেই। স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই আমার সাথে হাত মিলিয়েছে, শুধু আপনার হাতটা আমার দরকার। পেটো বাঁধা হাত, এই হাতে হাত মেলাবেন, রিস্ক হয়ে যাবে। বাঁচবেন কি মরবেন ভগাই জানে। আপনার উত্তরটা আমি কি ভাববো, পজিটিভ না নেগেটিভ? মার খাবার পর ডিসি চেয়ারটা দেখেছিলেন? রিডাকশন সেলের জুতোর মতো, সামনেটা টেড়া, পেছনটা বেঁকা। এগাল ওগাল দুগালে ঠেসে দিলে সোজা রিডাকশন সেলে। টিভিটা ভেঙে ফেললেন। এ রাজ্যে এমন কিছু লোক আছে যাদের সারা বছরের রোজগার এক জায়গায় জড়ো করলেও এরকম একটা টিভির দাম উঠবে না। আর আপনি কত সহজে এরকম একটা টিভি ভেঙে দিলেন। আপনাদের এই রাজ্যটাকেও আমি এই রকম করেই ভাঙবো। মুখোশ যখন খুলেই দিয়েছেন, তখন আমার আসল চেহারাটাও দেখে রাখা ভালো, মিস্টার হোম মিনিস্টার। দেখছি তো, লম্বায় আমার থেকে 3 ইঞ্চি কম, আর বাতেলায় আমার থেকে 6 ইঞ্চি বেশি। যেটা দেখছেন সেটা আপনার ভাষায় ট্রেলার। গোটা ছবিটা এবার আপনাকে চেয়ারে বসিয়ে আমি দেখাবো। পৃথিবীর 32টা দেশ জুড়ে লাইফলাইন ছড়িয়ে আছে। সব কটা টার্নওভার যোগ করলে আপনাদের এই রাজ্যের গ্রস ইনকামের চেয়ে অনেক বেশি। আর সেই রাজ্যের সাধারণ একটা মন্ত্রী চ্যালেঞ্জ জানায় রাজ বর্মনকে। প্রত্যেকটা দিন আমি আপনার সামনে একটা করে সমস্যা খাড়া করে দেব, দেখি আপনি কি করে সামলান। আপনাকে দাঁড় করিয়ে রেখে আমি এই রাজ্যটাকে গলিয়ে তাল পাকিয়ে দেব। তারপর এই রাজ্য ছেড়ে চলে যাব, আর সেটাই হবে আমার এই ছবির ক্লাইম্যাক্স। আপনার গল্পটা শুনলাম, ছবিটা আর দেখাবেন না। কারণ আমার এলাকার সবকটা হল জানে যে বাজে ছবি দেখানো হলে আমি হলের চেয়ার ভাঙচুর করি। তারপর ভাঙা চেয়ারের পায়া তুলে ম্যানেজারকে খুঁজে বেড়াই খাজা ছবি দেখাবার জন্য। একবার যে আমার রাম প্যাঁদানি খেয়েছে, তার পরের শো থেকে আবার ভক্তিমূলক ছবি লাগিয়েছে, যেমন নীলাচলে মহাপ্রভু। আমার লাইফ হিস্ট্রিটা তো ভালো করে পড়েছেন, কিন্তু আমার কীর্তনটা এখনো শোনেননি। খুব ইন্টারেস্টিং। কেষ্ট নাম শোনানো হয় পরে, আর রাম প্যাদানিটা হয় আগে। এ পাগলা,
বাপি বাড়ি যা, না হলে সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী। ফাটাকেষ্ট, ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।